আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মামুন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কর্মরত আছি নোয়াখালী এরিয়াতে। আমি আপনাদের সামনে আজকে সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে কিছু কথা বলবো। আসলে সেলস অফিসারগণ প্রতিনিয়ত তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু আমাদের সেলসের গ্রোথটা আসতেছে না, সেলসটা বাড়তেছে না, আমরা সেলসটা পাচ্ছি না। আসলে এর পিছনে কারণটা কি, সেলস কলটা কি? আমরা ম্যাক্সিমাম সেলস অফিসারগণই সেলসের কলটা আমরা জানি না, কিভাবে কল করতে হবে, কিভাবে সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে কাজ করতে হবে, ওই বিষয়গুলোর আমরা অবগত না। সো এই জন্য আমি আপনাদের সামনে সেলসের যে ধাপগুলো আছে, সেলস কলের ধাপ, এই ধাপ সম্পর্কে একটু আলোচনা করতে চাই। সেলস কলের সাধারণত 8টি ধাপ রয়েছে। প্রত্যেকটি ধাপ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেলসে যারা আমাদের কেরিয়ারটাকে বিল্ড আপ করতে চাই, সো এই বিষয়গুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। আশা করি সবাই এখান থেকে উপকৃত হতে পারবেন। আমি অ্যাজ এ সেলস অফিসার হিসেবে বলতে চাচ্ছি, আমি যে জায়গায় সেলসের জন্য যাব, আমি মার্কেটিংয়ে যাব, তার জন্য আমার পূর্বে একটা প্ল্যানিং থাকতে হবে। প্ল্যানিং অনুযায়ী আমি কাজ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমি প্ল্যান করতে হবে আমি কোথায় যাব, পূর্ব প্রস্তুতি যেটাকে বলা হয়। আমি আগে পূর্ব প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নেওয়ার পরে দেন আমি দোকানে যাব। দোকানে যাওয়ার পরে সর্বপ্রথম একটা দোকানদারের সাথে আমি কৌশল বিনিময় করব। এই কৌশল বিনিময় করতে গিয়ে আমরা অনেক সময় সেলসের মর্ম থেকে আমরা অনেক দূরে সরে যাই। যেমনটা হচ্ছে, একটা দোকানদার খুবই বিজি আছে, আপনি যে তার সাথে হ্যান্ডশেক করার জন্য চাচ্ছেন, সো এটা কৌশল বিনিময় না। তাকে আপনি দূর থেকে সালাম দেন, যখন সে ফ্রি হবে তখন তার কাছে যান, আপনি কাছে যান, তার সাথে আপনি কৌশল বিনিময়টা ডেভেলপ করেন। তার পরিবার পরিজন যদি আপনার সাথে রিলেশন যদি বিল্ড আপ থাকে, ওইভাবে আপনি বিল্ড আপ রিলেশন অনুযায়ী কথা বলবেন ভাইজান। তার পরিবার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্যগুলো জানবেন। দেন এরপরে আপনি হচ্ছে আপনার প্রোডাক্টের স্টক চেক দিবেন। আপনি পিছনে যাবেন, তার গোডাউন কোথায় আছে, গোডাউনের স্টকটা চেক দিবেন। স্টক চেক দেওয়ার পরে আপনি প্রোডাক্ট মার্চেন্ডাইজিং করবেন। যে প্রোডাক্টগুলো আপনার শর্ট ডেটের কিছু প্রোডাক্ট থাকবে, এই প্রোডাক্টগুলো আপনি দোকানে তাকে সুসজ্জিত করে দিবেন। বিশেষ করে আমাদের যতগুলো এসকিউ আছে, প্রত্যেকটা এসকিউ প্রতি আপনি সুদৃষ্টি দিবেন। মার্চেন্ডাইজিং এর পর আপনি তার সাথে বিক্রি উপস্থাপনা করবেন। আমার প্রোডাক্টের আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের যে সকল পণ্যগুলো আছে, এই পণ্যগুলোর পরিপূর্ণ আপনার ট্রেড অফার সম্পর্কে দোকানদারদেরকে বুঝিয়ে বলা যে আমার এই ট্রেড অফার এই সময় চলতেছে। সো আকিস কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে অনেক ভালো ভালো আপনার ট্রেড অফারগুলো দিয়ে থাকে। যেমন স্পিডে রিসেন্টলি 3টা করেছিল পার কেসে, এটা বিশাল একটা দোকানদার জন্য অপরচুনিটি। 2 লিটার মজুক লেমনে 1 পিস করেছিল, এটাও বিশাল একটা অপরচুনিটি। সো এই বিষয়গুলো দোকানদারকে আপনি অবগত করবেন। দেন এরপরে হচ্ছে আপনার বিক্রি উপস্থাপনা করার পরে আপনি অর্ডারটি কালেক্ট করবেন। কালেক্ট করার পরে দেন আপনি কলটি সমাপ্তি করবেন। এরপরে আসবেন, আপনি দোকানের বাইরে আসবেন। আসার পর আপনি নিজেকে আত্মমূল্যায়ন করবেন, আমার এখান থেকে চাহিদা কি।